আসসালামু আলাইকুম। আমরা আমাদের কোড উইথ ডিজিটালে আপনি একটা সার্ভিস পাবেন, নাম হচ্ছে টার্নিটিং স্টুডেন্ট। তো এই টার্নিটিং স্টুডেন্ট অ্যাকাউন্টটা আমরা আপনাকে যে ক্রেডেনশিয়ালসটা দিব, এখানে আপনি ফার্স্টে লগ ইন করবেন। তো লগ ইন করার পরে আপনি এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখন আপনি কিভাবে ফাইল আপলোড করবেন সেটা আমি আপনাকে দেখাবো। তো ফাইল আপলোড সিস্টেমটা দেখানোর আগে উপরে এই জিনিসটা খেয়াল করেন, এখানে স্টুডেন্ট সিলেক্ট করা আছে। সবসময় খেয়াল রাখবেন এখানে যাতে ইনস্ট্রাক্টর সিলেক্ট করা না থাকে, এখানে দেখবেন যাতে এখানে স্টুডেন্ট সিলেক্ট করা থাকে। তো স্টুডেন্ট সিলেক্ট করা অবস্থায় আপনি এখানে একটা ক্লাস দেখতে পাবেন। তো ক্লাস, এই যে ক্লাস নেমটা দেখতে পারতেছেন, এটা যে কোনো নাম হতে পারে। আপনি এটা ক্লাস নেম দেখলেই এই ক্লাসে প্রথমে ঢুকে যাবেন। এই ক্লাসে ঢোকার পর এখান থেকে দেখবেন আপনার অনেক অ্যাসাইনমেন্ট সাবমিট করা আছে। আপনার আমাদের সাজেশন হলো প্রথম দিকে না, একটু মিডলের দিকে যাবেন। যাওয়ার পর যে কোনো একটা অ্যাসাইনমেন্ট আপনি ওপেন করবেন। তো আমি ওপেন করলাম। ওপেন করার পর এইখানে আপনি একটা ফাংশন দেখতে পাবেন ফাইল আপলোড করার জন্য। তো আমি এই ফাইলে আপলোডে ক্লিক করলাম। তারপর এখানে আমরা একটা অপশন দেখব যে কনফার্ম রিসাবমিশন। সো আপনি হচ্ছে এখানে কনফার্ম দিয়ে দিবেন। কনফার্ম দেওয়ার পর এখানে আপনি আপনার ফাইলগুলো আপলোড করতে পারবেন। আপনার যদি একটা পিডিএফ ফাইল থাকে, আমরা সবসময় সাজেস্ট করি পিডিএফ ফাইল আপলোড করার জন্য। এখানে আপনি পিডিএফ ফাইল আপলোড করতে পারবেন, কোনো টেক্সট ইনপুট দিতে পারবেন, অথবা আপনার গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, ড্রপ বক্স থেকেও আপনি আপলোড করতে পারবেন। তো এটা যেহেতু একটা টার্নিটিন শেয়ার্ড অ্যাকাউন্ট, সো আমরা সাজেস্ট করব গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, ড্রপ বক্স এগুলো ইউজ না করা। আপনি ডিরেক্ট আপনার ফাইলটা আপলোড করবেন। এখানে আরেকটা বিষয় আছে, এরকম যদি হয় যে আপনি এমন একটা ফাইল আপলোড করতেছেন যেটা হচ্ছে অন্যরা দেখলে সমস্যা, তাহলে আমরা বলবো এটা আপনি এখানে আপলোড করেন না। কারণ এটা কিন্তু একটা শেয়ার্ড অ্যাকাউন্ট, আপনার সাথে সাথে আরো অনেকেই এই টার্নিটিন সেম অ্যাকাউন্টটা ইউজ করবে, কোনো পার্সোনাল অ্যাকাউন্ট, শেয়ার্ড অ্যাকাউন্ট। তো এখন আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি হচ্ছে এখান থেকে ডাউনলোডসে চলে যাব। ডাউনলোডসে আসার পর এখান থেকে আমি একটা ফাইল সিলেক্ট করলাম, যেমন ডিসকাশন পিডিএফ, এটাতে আমি সিলেক্ট করলাম। করার পর আমি এই ফাইলটাকে আপলোড করে দিলাম। করার পর আপলোড দিয়ে দিলাম। এখন এটা আপলোড হওয়ার পর এই টার্নিটিং স্টুডেন্ট অ্যাকাউন্ট আমাদেরকে হচ্ছে একটা রিপোর্ট জেনারেট করে দিবে যে আমাদের কত পার্সেন্ট হচ্ছে ম্যাচ হয়েছে সেটা। তো এখন আমি যেটা করব, আমি আমার সাবমিশনটা প্রিভিউ দেখতে পারি, অথবা আমি চাইলে ডিরেক্ট সাবমিট করে দিতে পারি। তো আমি এখানে সাবমিটও টার্নিটিং করে দিলাম। তো এটা সাবমিশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর এখানে আমাদের সিমিলারিটিটা নাম্বারটা আসবে। তো একটু ওয়েট করবেন। ওয়েট করার পর কিছুক্ষণ পর আপনি চাইলে একটা রিলোড দিতে পারেন। রিলোড দেওয়ার পর আই হোপ এখানে চলে আসবে। যেমন আমার এখানে সিমিলারিটি 14% দেখাচ্ছে। এখন আমি যদি চাই এই সিমিলারিটি রিপোর্টটা আমি ডাউনলোড করব, তো আপনি এই 14% এর উপরে যদি ক্লিক করেন, তাহলে আপনাকে ও হচ্ছে একটা আলাদা একটা ব্রাউজার ওপেন হবে, যেটা দেখতেই পাচ্ছেন। এইখান থেকে আপনি ওই রিপোর্টটা দেখতে পারবেন যে কোথায় সিমিলারিটিস আছে, এগুলো দেখতে পারেন, বা ঘেটে ঘেটে আপনি দেখতে পারেন যে কোন অপশনটা কিসের। তো এই হচ্ছিল আমাদের টার্নিটিন যে স্টুডেন্ট অ্যাকাউন্টটা, সেটা যেভাবে ইউজ করতে হয়। দ্যাটস দ্য থিং। আসসালামু আলাইকুম।